নমস্কার বন্ধুরা, ইনফিনিটপিক্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে তোমাদের অনেক স্টুডেন্ট মানে যারা আর কি 6th সেমিস্টারে এখন আছো, অনেক স্টুডেন্ট জিজ্ঞাসা করছিলে যে 5th সেমিস্টারের তো রেজাল্ট বেরিয়েছে, তো আমাদের মার্কস কম আছে, মানে যারা এমনি ব্যাক পেয়েছো তাদের কথা তো আলাদা, তারা তো অবশ্যই করতে হবে রিভিউ বা ধরো রি এক্সাম যেটা দিতে হবে তোমাদের এই ব্যাকলগ ফর্ম ফিল আপ করে। কিন্তু যাদের কম হয়েছে মার্কস তারা অনেকে জিজ্ঞাসা করছিল, আচ্ছা আমরা কি তাহলে স্ক্রুটিনি বা রিভিউ করাবো, তাতে কি আমাদের সার্টিফিকেটের ওপর কোনো ইফেক্ট পড়বে বা সার্টিফিকেট পেতে কি কোনো সমস্যা হবে বা কি কি সমস্যা মূলত হতে পারে, সেই নিয়ে একটু বলা যাক। তো অবশ্যই আমি বলবো। আর সাথে একজন প্রশ্ন করছিলে যে তোমাদের কলেজ চেঞ্জ করলে কি কি সমস্যা হতে পারে, মানে অন্য সেমিস্টারে হয়তো আছো, অন্য সেমিস্টার এবার বর্তমানে তুমি কলেজ চেঞ্জ করতে চাইছো, তো সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে। তো সমস্তটাই বলবো। তো প্রথমে শুরু করা যাক তোমাদের যারা আর কি 5th সেমিস্টারের রিভিউর জন্য অ্যাপ্লাই করতে চাইছো মার্কস কম থাকার কারণে। তো অনেকে এরকম পরীক্ষা দিয়েছিলে অনেক স্টুডেন্ট, কিন্তু মার্কস কম এসছে। বর্ধমান ইউনিভার্সিটি যারা ইউজি 5th সেমিস্টারের এক্সামের যে মানে রেজাল্ট বেরিয়েছে তাদের জন্য বলছি। তো তাদের ক্ষেত্রে অনেকের মনে হচ্ছে যে হ্যাঁ আমার রিভিউ করলে ভালো হতো। এবার দেখো, রিভিউ করলে করাই যায়, তাদের সার্টিফিকেটের ওপর কোনো ইফেক্ট পড়বে না, সার্টিফিকেটে কোথাও লেখাও থাকবে না, কিছুই না। আর তোমাদের তো ব্যাকও নেই যে তোমাদের কোনো সমস্যা হবে। কিন্তু একটাই সমস্যা, যে তোমরা যখন ধরো পোস্ট গ্রাজুয়েশনে যাবে বা ধরো ইন ফিউচার তোমরা ধরো যখন কোথাও অ্যাপ্লাই করবে জবের জন্য, তখন বা স্কলারশিপ ধরো অ্যাপ্লাই করলে পোস্ট গ্রাজুয়েশনে উঠে, তখন তোমাদের যে রিভিউ রেজাল্ট বর্তমান ইউনিভার্সিটি আগে কিন্তু সত্যি কম সময়ের মধ্যে বার করে দিত, মানে উইদিন মানে তোমার আর কি গ্র্যাজুয়েশন শেষ হয়ে যাওয়ার মধ্যেই কিন্তু বার করে দেওয়ার চেষ্টা করা হতো। কিন্তু এই মুহূর্তে বর্তমান ইউনিভার্সিটি অনেকটাই ডিলে করছে, জানি না কেন এত লেট করছে সমস্ত মানে রেজাল্টের ব্যাপারে, কিন্তু অনেকটাই লেট করছে। তো সেই ক্ষেত্রে তোমাদের একটাই জিনিস সাজেস্ট করবো যে দেখো, তোমাদের 6th সেমিস্টারের এক্সাম ধরো কমপ্লিট হয়ে রেজাল্ট বেরিয়ে গেল সেই ক্ষেত্রে, এবং তখনও তোমাদের 5th সেমিস্টারের মার্কশিট মানে রেজাল্ট যেটা সেটা পাবলিশ হলো না, তোমাদের নতুন করে সেই ক্ষেত্রে আবার মার্কশিট কালেক্ট করতে হবে যদি মার্কস চেঞ্জ হয় সেই ক্ষেত্রে। আর সার্টিফিকেটেও গ্রেড চেঞ্জ হয়ে যাবে তখন। আর ধরো যখন মানে মার্কসটা ধরো চেঞ্জ হয়ে গেল, আর তুমি ওইদিকে পোস্ট গ্রাজুয়েশনের সময় স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে দিয়েছো, এবার অ্যাপ্লাই করে দিয়েছো যখন তোমার ধরো ওটা বিকাশ ভবনে ফরওয়ার্ড হয়ে গেল স্কলারশিপটা, তারপর ধরো তোমার এদিকে তোমার গ্রেডটা বা মার্কসটা পাবলিশ হলো। এবার সেই ক্ষেত্রে কি হয়, তোমার মার্কসের সাথে যে তোমার 6th সেমিস্টারের অল ওভার মার্কস সেটা ম্যাচ করে না, তখন বিকাশ ভবন থেকে অনেক সময় কিন্তু স্কলারশিপ রিজেক্ট করে দেওয়া হয়, যেহেতু তোমার মানে যে নাম্বার আছে সেটা ম্যাচ করে না, তখন মুশকিল হয়ে যায় অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে। তো মানে যদি তোমাদের এটা ভালো হতো যে যদি তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার আগে অর্থাৎ 6th সেমিস্টারের সাথেই যদি তোমাদের মার্কশিটটা দিয়ে দেওয়া হতো সেই ক্ষেত্রে তোমাদের সুবিধা হতো। কিন্তু যদি এই 5th সেমিস্টারটা পরে বেরোয়, ধরো আজ থেকে 5-6 মাস পর বেরোলো, এখন অ্যাপ্লাই করলে 6 মাস পর বেরোলো, সেই ক্ষেত্রে তো তোমাদের মুশকিল একটু হয়েই যাচ্ছে, কারণ তোমাদের 6th সেমিস্টারের মার্কশিট তোমরা আগস্টের মধ্যেই পেয়ে যাবে, আর ওইটা তোমাদের পেতে পেতে হয়তো আরও অনেকটা সময় লেগে যাবে, জানুয়ারি ফেব্রুয়ারি অবধিও চলে যেতে পারে, এরকম সময়ও লেগে যেতে পারে। কারণ আগের বইয়ের ক্ষেত্রে হয়েছে এরকম, দেখা জিনিস যে হয় না এরকম নয়। তো সেই জন্য অবশ্যই একটু ভেবে চিন্তা করো। আর মার্কস বাড়বে এরকম যদি কনফিডেন্স থাকে তাহলেই করো। আর বাকি অবশ্যই করতে তো পারোই, করা নিয়ে কোনো সমস্যা নেই, রিভিউ করতে পারো, স্ক্রুটিনি করতে পারো, কোনো সমস্যা নেই। যাতে অবশ্যই তোমরা এলিজেবল, তাতে মনে হয় পার পেপার হিসাবে তোমার 200 থেকে 250 টাকা মতো করে লাগতে পারে, ফর্ম টর্ম ফিল আপ করে তোমরা অ্যাপ্লাই করতেই পারো, তাতে এক্সট্রা কোনো মানে ফিউচারে কোনো তোমাদের প্রবলেম হবে না, বা সার্টিফিকেটে কোথাও লেখাও থাকবে না যে তোমরা রিভিউ করেছো কিনা বা কি কারণে রিভিউ করতে হয়েছে, এইসব কিচ্ছু লেখা থাকবে না কোথাও, সার্টিফিকেট একদম ফ্রেশ থাকবে। আর ধরো যাদের ব্যাকলগ রয়েছে, তো ব্যাকলগ যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না, তার কারণ ধরো এখন তোমরা রিভিউতে অ্যাপ্লাই করলে এবং পরে দেখলে তোমাদের কোয়ালিফাইড চলে এলো, কিউ লেখা এলো সেখানে, এবার তখন তোমরা যারা আর কি ব্যাকলগ ক্যান্ডিডেট আছো সেখানে তোমাদের মার্কশিট প্লাস তোমাদের যে তোমাদের ফ্রেশ যে সার্টিফিকেট, সেখানেও কোনো জায়গায় লেখা থাকবে না যে তোমাদের কখন আর কি এসএনসি এসছিল বা কেন এসছিল, সেটা কিচ্ছু লেখা থাকবে না, কারণ তোমরা একবার কোয়ালিফাইড হয়ে গেছো, মানে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে মার্কশিট। তো তোমাদের এসএনসিটা যেটা এসছিল সেটা ইউনিভার্সিটির ফল্টের কারণেই এসছিল। তো অবশ্যই সেখানে কোনো জায়গাতে লেখা থাকবে না যে তোমাদের মার্কশিটে বা ধরো সার্টিফিকেটে কোথাও উল্লেখ থাকবে না
যে তোমরা রিভিউর জন্য অ্যাপ্লাই করেছিলে বা আগে তোমাদের এসএনসি ছিল কিনা সেটা কোথাও উল্লেখ থাকবে না। তো এই জন্য নিশ্চিন্তে তোমরা রিভিউর জন্য করতেই পারো অ্যাপ্লাই, কিন্তু যে সমস্যাগুলো আর কি থাকার কথা সেগুলো আমি উল্লেখ করলাম ভিডিওতে। আর এবার বলি যে কলেজ চেঞ্জ করলে কি সমস্যা হতে পারে। দেখো এরকম দেখা গেছে মানে আমাদের বিভিন্ন স্টুডেন্টদের ক্ষেত্রে এরকম যারা জিজ্ঞাসা করে তাদের ক্ষেত্রেও অনেক সমস্যার সম্মুখীন তো হতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা যা দেখেছি অনেক এরকম স্টুডেন্ট আছে যারা কলেজ চেঞ্জ করেছিল, ইনফ্যাক্ট এক গ্রুপে হয়েও যারা কি কলেজ চেঞ্জ করেছিল, ধরো একসাথে অনেকজন কলেজ চেঞ্জ করেছিল, বা ধরো এক দুজন স্পেসিফিক ইন্ডিভিজুয়াল কোনো একটা জেলার কলেজ থেকে চেঞ্জ করে অন্য কোনো একটা কলেজে তোমাদের এসছিল। তো তাদের ক্ষেত্রে এরকম দেখা গেছে যে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাকলগ লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। অর্থাৎ কোনো একটা সেমিস্টারে, ধরো এখন তুমি কলেজ চেঞ্জ করলে থার্ড সেমিস্টারে আসো, তোমার কিন্তু থার্ড সেমিস্টারের পেপারে পরীক্ষা দিলে হয়তো অন্য কলেজে গিয়ে, এবার সেই ক্ষেত্রে থার্ড সেমিস্টারের পেপারে আদারওয়াইজ ফোর্থ বা ফিফথ সেমিস্টারের কোনো একটা পেপারে কিন্তু ব্যাক চলে আসার চান্স থাকে, মানে কোনো একটা পেপারে চলে আসে আর কি। নর্মালি এটাই হয়ে এসছে। এবার সেটা কোনো ফল্টের কারণে নাকি সেটা কিন্তু এখনো অবধি জানা যায়নি। আশা করছি এটা কোনো ফল্টই হবে, তার কারণেই হয়তো এরকম হয়ে থাকে। যতজন করে ততজনের ক্ষেত্রেই কিন্তু এরকম দেখা গেছে যে কলেজ চেঞ্জ করলেই ব্যাকলগের একটা সমস্যা দেখা যায়। তাই জন্য অবশ্যই যদি কলেজ খুবই প্রয়োজন হয় সেই ক্ষেত্রে অবশ্যই চেঞ্জ করো। আর যদি সেরকম প্রয়োজন না থাকে, যদি তুমি ম্যানেজ করতে পারছো, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই যেই কলেজে আছো সেই কলেজ থেকেই কন্টিনিউ করো, সেটাই বেটার হবে। নাহলে কিন্তু ইয়ার লস হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে সাবধান থেকো। আশা করছি তোমাদের যে কনফিউশন সেটা তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি এখনো অবধি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাও, আমি চেষ্টা করবো উত্তর দিয়ে তোমাদের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না। এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে পারো। ধন্যবাদ, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে সকলের সাথে পরবর্তী ভিডিওতে।